নমস্কার বন্ধুরা, আজ আমি বৃহস্পতি 2রা জুন কর্কট রাশিতে গোচর করে উচ্চস্থ হয়েছে। বৃহস্পতি একটা শুভ গ্রহ, বৃহস্পতি জ্ঞানের গ্রহ, বৃহস্পতি সন্তানের গ্রহ, বৃহস্পতি অর্থের গ্রহ, বৃহস্পতি শিক্ষার গ্রহ, শিক্ষকতার গ্রহ, অর্থাৎ বৃহস্পতি ব্রাহ্মণ গ্রহ। এই শুভ গ্রহের যখন কর্কটে রাশিতে যখন 2রা জুন 2026 গোচর করেছে, এই গোচরের ফল কিন্তু 12টা রাশির উপরে বিভিন্নভাবে কিন্তু বিভিন্ন দিক দিয়ে এফেক্ট করবে, অর্থাৎ প্রভাব বিস্তার করবে। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 2026 সালে 2রা জুন যে বৃহস্পতি কর্কট রাশিতে গোচর করেছে, এক্ষেত্রে 12টা রাশির মধ্যে আজকে আমি কন্যা রাশি নিয়ে আলোচনা করতে শুরু করেছি। কন্যা রাশির উপর বৃহস্পতির গোচরে কি শুভ ফল করতে চলেছে সে নিয়ে বিস্তারিত আমি আলোচনা করছি। অর্থাৎ এই কর্কট রাশিতে কিন্তু বৃহস্পতি উচ্চস্থ হয়। বৃহস্পতি তার নিজস্ব যে পূর্ণ ফল দিতে তিনি সফল হয়ে থাকেন। তাই বৃহস্পতি জ্যোতিষশাস্ত্রে এটি অত্যন্ত একটা শুভ একটা গোচর তাই হিসাবে বিবেচনা করা হয়। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই গোচর বিশ্লেষণ কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ বৃহস্পতি আপনার একাদশ ভাব অর্থাৎ লাভ, আয় ও ইচ্ছা পূরণ এবং বন্ধু, সামাজিক যোগাযোগ এবং বড় সাফল্যের ঘরে কিন্তু বৃহস্পতি প্রবেশ করেছে। অর্থাৎ প্রবেশ করেছে একাদশ ভাব থেকে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি তৃতীয় ভাবে পড়ে। তৃতীয় ভাব থেকে আমরা বিচার করি ছোট ভাই বোন, প্রতিবেশী এবং কলিগ, এবং এছাড়া দেখা যায় স্কুল ক্লাসমেট। অর্থাৎ এই যে প্রতিবেশী পরিবেশ, ছোট ভাই বোনদের সঙ্গে রিলেশনের গভীরতা অনেকটাই বেড়ে যাবে, অর্থাৎ প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক কিন্তু গভীরতা বাড়বে। সপ্তম দৃষ্টি দিয়ে কিন্তু পঞ্চম ভাবকে দেখছে প্রেম, প্রীতি, ভালোবাসা, স্নেহ, ধর্মের দিক দিয়ে দেখা যায় সন্তানদের পড়াশোনা, সন্তানদের মনোযোগ কিন্তু পড়াশোনাতে বৃদ্ধি হবে। এই দিকে শুভ ফল পাওয়ার ইঙ্গিত রয়েছে। এবং নবম দৃষ্টি থেকে বৃহস্পতি কিন্তু সপ্তম ভাবকে দেখেছে। সপ্তম ভাব থেকে আমরা দাম্পত্য জীবন, পার্টনারশিপ, ব্যবসা, অর্থাৎ আমাদের সামনের মানুষদের আমরা বিচার করে থাকি। অর্থাৎ দাম্পত্য জীবনের যে সুখ, দাম্পত্য জীবনের বোঝাপড়া, ভুল বোঝাবুঝি ছিল সেগুলো কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পার্টনারশিপ বিজনেসে যদি কোনো পার্টনারদের সঙ্গে কোনো ভুল বোঝাবুঝি হয়ে থাকে সেখানে কিন্তু একটা মিটে যাওয়ার একটা সম্ভাবনা, শুভ প্রভাবের সম্ভাবনা রয়েছে। এছাড়া দেখা যাচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে যে দ্বন্দ্ব ছিল সেই দ্বন্দ্বের যে জাল কিন্তু অনেকটা কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই ফলে দেখা যাচ্ছে ব্যবসার ক্ষেত্রে ব্যবসার সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে আয়, ব্যবসা, প্রেম এবং সন্তান, বিবাহ এবং যোগাযোগ, সামাজিক সম্মান এবং ভবিষ্যৎ পরিকল্পনার ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতির একটা সম্ভাবনা তৈরি হতে পারে। তাই কর্মজীবন ও চাকরির ক্ষেত্রে এই কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মজীবনে চাকরির ফল কিরকম হবে তা আলোচনা করছি। কন্যা রাশির জন্য এটি কর্মজীবনের অন্যতম শুভ সময় হতে পারে, এবং যারা দীর্ঘদিন ধরে পদোন্নতির জন্য অপেক্ষা করছিলেন, বেতন বৃদ্ধির জন্য অপেক্ষা করছিলেন, নতুন সুযোগের জন্য অপেক্ষা করছিলেন, আর সুখবর তারা কিন্তু আবার সুখবর পেতে চলেছেন। অফিসে আপনার কিন্তু পরিশ্রম ও দক্ষতার মূল্যায়ন হবে। উচ্চপদস্থ ব্যক্তিদের সহযোগিতা পাওয়ার কিন্তু আপনাদের সম্ভাবনা রয়েছে, এবং নতুন চাকরির সুযোগ কিন্তু আপনাদের আসবে। অর্থাৎ ভালো প্রতিষ্ঠানে আপনাদের যোগাযোগ হওয়ার কিন্তু একটা সম্ভাবনা তৈরি হতে চলেছে। তাই সরকারি চাকরি এবং শিক্ষা, ব্যাংকিং সেক্টরে যারা আছেন, আইটি বা চিকিৎসা বা প্রশাসনিক ক্ষেত্রে যারা রয়েছেন তাদের বিশেষ তারাও উপকৃত হতে পারেন। এবং ব্যবসা ও বাণিজ্যের ক্ষেত্রে ব্যবসায়ীদের জন্য কিন্তু এই গোচর অত্যন্ত শুভ ফল দেবে। নতুন গ্রাহক, নতুন কিন্তু যোগাযোগ, নতুন কিন্তু বাজারের সুযোগ কিন্তু আপনাদের আসতে পারে। দীর্ঘদিনের আটকে থাকা ব্যবসায়িক পরিকল্পনা কিন্তু আপনাদের বাস্তবায়িত হতে পারে। অনলাইন ব্যবসা, শিক্ষা, প্রযুক্তি এবং যারা কনসালটেন্সি, ফাইন্যান্স, কৃষি এবং স্বাস্থ্য সেবার সঙ্গে যারা যুক্ত আছেন, ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, তাদের কিন্তু লাভের সম্ভাবনা কিন্তু অনেকটা বেশি বলে মনে করা হয়। যারা ব্যবসার সম্প্রসারণ করতে চান তাদের সময়টা কিন্তু অনেকটাই অনুকূল। অর্থ ও আর্থিক উন্নতি, অর্থাৎ একাদশ ভাব লাভের ঘর, এখানে প্রাপ্তির ঘর, মনের ইচ্ছা পূরণের ঘর। অর্থাৎ বৃহস্পতি সেই একাদশ ঘরে অবস্থান করায় বৃহস্পতির অবস্থান, নতুন পথ কিন্তু আপনাদের খুলে যাবে।
তাই দীর্ঘদিনের আর্থিক অবস্থা, আর্থিক সমস্যা যেটা আছে এটা কিন্তু আপনার দূর হতে পারে, আটকে থাকা টাকা কিন্তু আপনারা ফেরত পেতে পারেন, অর্থাৎ বিনিয়োগ থেকে লাভ আপনাদের আসতে পারে এবং সঞ্চয় আপনাদের বৃদ্ধি পেতে পারে, ভবিষ্যতের জন্য শক্তিশালী আর্থিক ভিত্তি আপনাদের তৈরি হতে পারে। এবং তবে অতিরিক্ত যে আমরা যে আশাবাদে বড় ঝুঁকি নেওয়া কিন্তু আপনাদের ঠিক হবে না। প্রেম ও ভালোবাসার ক্ষেত্রে যদি পঞ্চম ভাবের উপর বৃহস্পতি সপ্তম দৃষ্টি ক্ষেত্রে, প্রেমের ক্ষেত্রে কিন্তু শুভ ফল কিন্তু আপনারা পেয়ে যাবেন। অবিবাহিত জীবনে নতুন সম্পর্কের সম্ভাবনা রয়েছে এবং পুরনো প্রেমের সম্পর্ক আরো গভীর হতে পারে, এবং যারা দীর্ঘদিন ধরে সম্পর্কে আছেন এবং তারা বিবাহের সিদ্ধান্ত কিন্তু আপনারা নিতে পারেন। প্রেমের ক্ষেত্রে সততা ও বিশ্বাস কিন্তু আপনাদের বজায় রাখলে কিন্তু সুখ আসবে, তা সুখ বাড়বে আপনাদের। বিবাহ ও দাম্পত্য জীবন সপ্তম ভাবের উপর বৃহস্পতির পূর্ণ দৃষ্টি থাকায় দেখা যায় দাম্পত্য জীবনে ইতিবাচক পরিবর্তন কিন্তু আপনাদের আসতে পারে। অবিবাহিতদের বিবাহের সম্ভাবনা জোরালো হবে, বিবাহিতদের ক্ষেত্রে সম্পর্ক আরো মধুর হবে। জীবন সঙ্গীর মাধ্যমে আর্থিক ও সামাজিক সুবিধা কিন্তু পাওয়ার আপনাদের সম্ভাবনা রয়েছে। সন্তান ও শিক্ষার ক্ষেত্রে সন্তানদের সাফল্য ও উন্নতির খবর আপনারা পেতে পারেন। ছাত্রছাত্রীদের জন্য এটি অত্যন্ত শুভ সময় এবং উচ্চশিক্ষা, গবেষণা এবং প্রতিযোগিতামূলক পরীক্ষা যারা দিচ্ছেন, সৃজনশীল কাজের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের সাফল্যের সম্ভাবনা কিন্তু রয়েছে। যারা বিদেশে পড়াশোনা করছেন, যাওয়ার পরিকল্পনা করছেন, তাদের জন্য কিন্তু সুযোগ আজ তৈরি হতে পারে। ভাগ্য ও যোগাযোগের ক্ষেত্রে তৃতীয় ভাবের উপর বৃহস্পতি পঞ্চম দৃষ্টি পড়ায় আত্মবিশ্বাস, সাহস ও যোগাযোগের ক্ষমতা কিন্তু আপনাদের অনেকটা বৃদ্ধি পাবে। এবং লেখালেখি যারা করছেন, সাংবাদিকতা যারা করছেন, ইউটিউবে যারা কাজ করছেন, সোশ্যাল মিডিয়াতে শিক্ষা ও জনসংযোগমূলক কাজে যারা যুক্ত আছেন, তাদের কিন্তু ক্ষেত্রে লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই ছোট ভাই বোনের সঙ্গে সম্পর্ক আরো ভালো হবে এবং তাদের সহযোগিতা পাওয়ার কিন্তু একটা সম্ভাবনা তৈরি হতে পারে। বিদেশ যাত্রার ক্ষেত্রে বিদেশে ব্যবসা, পড়াশোনা ও চাকরির সুযোগ কিন্তু আপনাদের তৈরি হতে পারে। আন্তর্জাতিক যোগাযোগ, বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে কাজের মাধ্যমে নতুন কিন্তু সম্ভাবনার দরজা কিন্তু আপনাদের খুলে যেতে পারে। আর স্বাস্থ্যের ক্ষেত্রে আমি বলছি, তবে সাধারণভাবে স্বাস্থ্য আপনাদের ভালোই থাকবে বৃহস্পতি শুভ প্রভাবে, তবে অতিরিক্ত কাজের চাপ বা অনিয়মিত জীবনযাপন এবং মানসিক উদ্বেগের কারণে হজম শক্তি, স্নায়ু বা ঘুমের সমস্যা কিন্তু দেখা দিতে পারে। নিয়মিত ব্যায়াম ও পর্যাপ্ত বিশ্রাম আপনাদের অত্যন্ত জরুরি। তাই বলছি আপনাদের শত্রু মামলা প্রতিযোগিতার ক্ষেত্রে প্রতিযোগিতামূলক পরীক্ষার সাফল্য সম্ভাবনা আপনারা পেতে পারেন। শত্রু বিরোধীদের উপরে ধীরে ধীরে প্রাধান্য প্রতিষ্ঠা করতে পারবেন। আইনি সমস্যার ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি আপনাদের দেখা দিতে পারে এবং দুর্ঘটনা সতর্কতার ক্ষেত্রে অতিরিক্ত আত্মবিশ্বাস ও আর্থিক ঝুঁকি নেবেন না। বন্ধু ও পরিচিতদের কথার বড় বিনিয়োগ করার আগে ভালোভাবে যাচাই করে তারপরে কিন্তু আপনারা বিনিয়োগ করবেন। গাড়ি চালানোর সময় একটু ধীর গতিতে চালাবেন, তাহলে অর্থাৎ সতর্ক থাকবেন। আর লটারি ও আকস্মিক অর্থ লাভের ক্ষেত্রে হঠাৎ অর্থ লাভের কিছু সম্ভাবনা তৈরি হতে পারে, কিন্তু তবে ভাগ্যের উপর সম্পূর্ণ নির্ভর না করে পরিকল্পিত বিনিয়োগ করুন। সঞ্চয়ের উপর গুরুত্ব দেওয়াই বুদ্ধিমানের কাজ হবে। পরিবার ও সামাজিক মর্যাদা, পরিবারের সুখ ও আনন্দ বৃদ্ধি পাবে এবং সামাজিক সম্মান, জনপ্রিয়তা এবং প্রভাব কিন্তু আপনাদের বাড়তে পারে এবং নতুন বন্ধুত্ব, যোগাযোগ ক্ষেত্রে কিন্তু আপনাদের বড় সুযোগ, ভবিষ্যতের সুযোগ এনে দিতে পারে। আপনার পরামর্শ নেতৃত্বের মূল্য বাড়বে। বিশেষ প্রতিকার, প্রতি বৃহস্পতিবার হলুদ রঙের পোশাক বা রুমাল ব্যবহার করবেন। ভগবান বিষ্ণু ও দেবগুরু বৃহস্পতির আরাধনা করবেন। গরিব ছাত্রছাত্রীদের বই ও শিক্ষা সামগ্রী দান করবেন এবং হলুদ, ডাল, ছোলা, কলা দান করবেন। অর্থাৎ ভিডিওটি শেষ কথা বন্ধুরা, কন্যা রাশির জন্য বৃহস্পতি যে কর্কট রাশিতে গোচর করেছে বৃহস্পতি, তাতে আয়, কর্মজীবন, প্রেম, বিবাহ ও সামাজিক প্রতিষ্ঠার ক্ষেত্রে অত্যন্ত কিন্তু শুভ ফল কিন্তু আপনাদের আসতে পারে। দীর্ঘদিনের ইচ্ছা পূরণ এবং আর্থিক উন্নতির নতুন সুযোগের দরজা কিন্তু আপনাদের খুলে যেতে পারে। তবে সাফল্যের সঙ্গে কিন্তু বিচক্ষণতা, বাস্তবতার উপর বজায় রেখে আপনারা কাজ করবেন, এটা কিন্তু জরুরি। কিন্তু যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও ফলো করতে কিন্তু ভুলবেন না। আপনাদের আমি ঈশ্বরের কাছে কামনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সুস্থ জীবন যাপন করুন, এই বলে আমি শেষ করলাম। নমস্কার।